দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত, নষ্ট হয়েছে শত কোটি টাকার ফসল। তবুও কয়েক দফা ক্ষতির পর রোপা আমন ধান আবাদে ব্যস্ত কৃষকরা। এনে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, কৃষি বিভাগ থেকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব কৃষকদের কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা, আমান আবাদের বিষয়ে বিস্তারিত জানাবেন। রোশন, ফুলগাজীর যে মাঠটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি গত 1 মাস আগেও কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত ছিল। সেই মাঠে এখন শুকনো অবস্থা, পানি কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে কৃষকরা কিন্তু মাঠে রোপা আমনের যে ফলন সেটি ফলানোর জন্য কাজ করছে। আমরা কথা বলেছি ফেনীর যে কৃষি বিভাগ রয়েছে, তারা বলেছে যে ফেনীতে চলতি বছর অর্থাৎ 2025-এ 3 দফার যে বন্যা সেটি কিন্তু হানা দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু কৃষক এবং মৎস্য বিভাগ থেকে প্রাণী সম্পদ বিভাগ থেকে সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে প্রায় 29,000 কৃষক কিন্তু ক্ষতি হয়েছে এই 3 দফার বন্যায়। সেই ক্ষতি থেকে ফুসে উঠতে কিন্তু ফেনীর যে বানবাসী যে অঞ্চলে যেসব কৃষক রয়েছে তারা কিন্তু আমন ধান করছে মাঠে। আমরা দেখছি যে কৃষকের যে ব্যস্ততা সেটি কিন্তু একদমই বলা চলে, তারা সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাঠেই সময় দিচ্ছেন। কৃষি বিভাগ যেটি বলছেন যে ফেনীতে চলতি রোপা আমন মৌসুমে 66,667 হেক্টর জমিতে কিন্তু তারা আবাদ করবে এবং এই যে আবাদকে ঘিরে কিন্তু তাদের মধ্যে ব্যস্ততা রয়েছে। তারা কৃষি বিভাগ জানিয়েছেন যে এখন পর্যন্ত 31,000 হেক্টর জমিতে কিন্তু রোপা আমনের যে আবাদ সেটি কিন্তু হয়েছে। কৃষি বিভাগ আরো জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যেসব কৃষক রয়েছে তাদের সার, বীজ এবং অন্যান্য যে সহায়তা তারা কিন্তু সেটি দিচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর ফসলি মাঠ থেকে আমাদের কাছে রোপা আমন আবাদের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।